পড়ন্ত রোদের শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, মেয়ের স্কুল জামাগুলো কেচে দেবো বলে জায়ের ছাদেতেই দেবো, যাতে সন্ধে পর্যন্ত থাকলে তা অনেকটা জল ঝরে যায়। আমাদের সন্ধ্যের পর ছাদে উঠতে যেন ভয় লাগে। এদের ছাদটা এখনও কমপ্লিট হয়নি, তবে এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এই বাথরুমের ছাদে মেলা যায়। আছে 4টে ওর জামা, কিন্তু তার মধ্যে 3টে টিউনিক, একটা স্কার্ট। ওর স্কার্টটা খুব পছন্দ, টিউনিকগুলো ওর ভালো লাগছে না। কারণ কাল স্কুলে খেলা আছে, ও ওই 7:30টার মধ্যে বেরিয়ে পড়বে। যদি আমি যাই তোমাদের তাহলে সঙ্গে করে নিয়ে যাব। কথা বলতে বলতে জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি ছাদে। আগে জায়ের ছিল মেলা, সেগুলো তুলে ওইখানে একটু রাখলাম। এবার বাকি জামা কাপড়গুলো একটা একটা করে মিলছি আর মেয়ের সঙ্গে কথা বলছি। আর কিছুক্ষণ পরেই মেয়েও চলে যাবে মায়ের ওখানে, তাই ওর সঙ্গে একটু কথা বলে বলে জামা কাপড়গুলো মিলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ও যে জায়েদের যে কাজ হয়েছে সেই সব কাজের জিনিসপত্র ওইদিকে সব গুছোনাই আছে, একটা একটা করে। খালি একটু যাওয়ার মতো রাস্তা রেখে দিয়েছে। শুধু জামা নয়, এসে পড়ে বলল আমার শীতকালের ওই প্যান্টটাও একটু সার্ফ দিয়ে দাও বলে, ওটাও দিয়ে দিলাম। আমি বললাম দিচ্ছি বটে, এটা কিন্তু জল ঝরবে না, মোটা। বলছে নাই ঝরুক। ওর সঙ্গে কথা বলতে বলতে দেখো পড়েই গেল বালতিটা। আমি বলছি ভাগ্য ভালো, মেয়েকে বলছি এই দিকে পড়লো তাই, যদি ওদিকে পড়তো কারো মাথায় পড়তো, কারণ ওখানটা তো ফাঁকা। চলো, আমার একটা একটা করে সব জামা কাপড় মেলা হয়ে গেছে। নিচই যাই, দুপুরের বাসন মাজা হয়নি, কারণ নতুন কলের জলটা 12টা পর্যন্ত দেয়। 12টার মধ্যে তো রান্না কমপ্লিট হয়নি। কথা বলতে বলতে বাসন মেজে নিয়ে চলে এসেছি। আসতে গিয়ে ওইখানটা জল পড়ে গেল, তাই জলটা মুছে নিচ্ছি। সকালের যেই বাসনগুলো ছিল সেগুলো তো জল শুকনো হয়ে গেছে, তাই আগে সেইগুলোকে গুছিয়ে নিচ্ছি। এইগুলো মিলে তারপরে আবার স্ট্যান্ডে ওগুলো, বাসন রাখার স্ট্যান্ডে ওগুলো আবার গুছিয়ে রাখবো। কারণ ওইগুলোর ওপরে এই বাসনগুলো মিললে তাহলে আবার ওই শুকনো বাসনগুলোর মধ্যে জলগুলো পড়ে যাবে, তাহলে ওই বাসনগুলোও আবার ভিজে হয়ে যাবে। কথা বলতে বলতে আমার এইদিকে শুকনো বাসনগুলো গুছোনো হয়ে গেছে। এবার এই যে এক্ষুনি মেজে নিয়ে এলাম সেগুলো আবার গুছিয়ে রাখছি। আর কি করব, এই তো কাজের মধ্যে রান্না করা, বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘরদোর ঝাঁট দেওয়া। কারণ আমি তো সম্পূর্ণ গৃহবধূ, আলাদা কোনো কাজ করি না, তাই তোমাদের সঙ্গেও সেগুলো শেয়ার করা হয় না। আমার ঘর মধ্যে যেই কাজগুলো থাকে সেগুলোই শেয়ার করি। অনেক সময় আবার কলপাড়ের হয় না, ক্যামেরা ধরার অভাবে। চলো এই পর্যন্ত।